হ্যালো শিক্ষার্থীরা, আজ তোমাদের ভূগোলের কিছু প্রশ্ন করাবো। তো দেখতে পাচ্ছ ভূগোলে লেখা আছে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। তো এখান থেকে কিছু শর্ট টাইপের প্রশ্ন করাবো, তোমরা টেস্ট পরীক্ষার জন্য তৈরি হতে পারো এগুলো দেখে, বা ফাইনালের জন্য প্রিপারেশান নিয়ে রাখতে পারো। ওকে, তো টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো আশা করি একটু দেখে যাবে। তো দেখো, বেশি কিছু না বলে চলে যাচ্ছি ডাইরেক্ট পড়াশোনাতে। তো তার আগে একটা কথা, যারা চ্যানেলটাতে নতুন এসেছো তারা একটু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করতে কী যায় আসে, আশা করি তোমরা করে নেবে। ওকে, তো দেখো, প্রথমে আছে বহুকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ যেটাকে বলে সেই টাইপের প্রশ্ন। কী লেখা আছে? উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত। উত্তরটা চারটা অপশান দেওয়া আছে, সঠিক উত্তর তোমরা করবে জলপথ। উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত জলপথ। ভারতের ব্যস্ততম সড়ক পথ, লিখবে NH2। অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে NH2 পেলে ওটাকে দাগ দিয়ে দেবে। এরপর আছে সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। এরপরে প্রশ্ন আছে ভারতের স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে। উত্তর লিখবে দিল্লি। ওকে, ভারতের স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে দিল্লি। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর লিখবে শিলিগুড়ি। এর পরের প্রশ্ন আছে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে। অপশান থাকবে অনেকগুলো, লিখবে উত্তর দক্ষিণ করিডর। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা। ওকে, উত্তর হবে উত্তর দক্ষিণ করিডর। এরপরে প্রশ্ন আছে ভারতের জনঘনত্ব। উত্তর লিখবে 382 জন প্রতি বর্গ কিমি। প্রতি বর্গ কিমিতে 382 জন ভারতের জনঘনত্ব, প্রতি বর্গ কিমিতে 382 জন। এরপরে প্রশ্ন আছে 2011 সালের আদমশুমারি করা হয়, লিখবে 10 বছর অন্তর। সব বছরই 2011 সাল কেন, যে কোনো আদমশুমারি 10 বছর অন্তরই করা হয়। তো এখানে লেখা আছে 2011 সালে আদমশুমারি করা হয়, লিখবে 10 বছর অন্তর। এরপরে প্রশ্ন আছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা হবে এটা। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়, লিখবে শীতকালে। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাবে বৃষ্টি হয়। এরপরে প্রশ্ন আছে হীরাকুঁদ নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত তা হলো মহানদী। হীরাকুঁদ নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত তা হলো মহানদী। এরপরে প্রশ্ন আছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? উত্তর লিখবে ভাষা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভাষা, এবং ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। এরপরে প্রশ্ন আছে যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে তা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ প্রথমে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য, এবং তাকে ভেঙে নতুন রাজ্য হয়েছে যার নাম তেলেঙ্গানা। এরপরের প্রশ্ন আছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে, লিখবে নিরক্ষরেখা। এরপরে প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য, লিখবে কর্ণাটক। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত গুরগাঁওয়ে। হরিয়ানার গুরগাঁওতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অবস্থিত। এরপরে প্রশ্ন গম হলো একটি রবি শস্য। ঠিক আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, লিখবে কোয়েম্বাটুরকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে। আর ভারতের ম্যানচেস্টার বললে এক চান্সে লিখে দেবে তোমরা যে আহমেদাবাদকে। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ট্রম্বে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে, তামিলনাড়ু সালেম। মহানগরের ন্যূনতম জনসংখ্যা, এটা হবে 10 লক্ষের বেশি। মহানগরের ন্যূনতম বা মেগা সিটি, এটা 10 লক্ষের বেশি। এর পরের প্রশ্ন উদীয়মান শিল্প বলা হয়, লিখবে পেট্রোরসায়ন শিল্পকে। ভারতে রুট বলা হয়, লিখবে দুর্গাপুরকে। বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 27টি। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। দক্ষিণ, পশ্চিম, পূর্ব এবং উত্তর ভারতে। উত্তর হবে দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। শিব সমুদ্রম জলপ্রপাত, এটা শিব সমুদ্র লেখা আছে, উত্তর হবে প্রশ্ন হবে অ্যাকচুয়াল শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব অরুণাচল প্রদেশ। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব অরুণাচল প্রদেশ। ভারতের সবচেয়ে জনবহুল শহর, উত্তর হবে মুম্বাই। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ ভেম্বনাদ। ভারতের উত্তরতম স্থান, এটা হবে ইন্দিরা কল। ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল, জম্মু কাশ্মীর রাজ্যে আছে। এটা হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কল সম্পূর্ণ আলাদা। ইন্দিরা পয়েন্ট আলাদা দক্ষিণে, ইন্দিরা কল উত্তরে। আচ্ছা, এবার আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। লাদাখ অঙ্গরাজ্য না,
কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরি কেন্দ্রশাসিত, এটি ঠিক ঠিক জোড়াটি নির্বাচন, উত্তর লিখবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এইটি ঠিক জোড়া। এরপরে প্রশ্ন আছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। ওকে, এরপরের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর, তাকে বলা হয় ভাবর। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল আনাইমুদি। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ প্যাংগং হ্রদ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান। লোকসংখ্যায় উত্তরপ্রদেশ, আয়তনে রাজস্থান। জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত দক্ষিণ ভারতে। এই হলো তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন। এবার আসছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণে দেখো কতগুলো প্রশ্ন আছে, এখান থেকে দেখে নেবে তোমরা। দেখো, পাঞ্জাবের নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয়, উত্তরটা হবে বেট। পাঞ্জাবের নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল বেট। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের যোগ জলপ্রপাতটি শরাবতী নদীর উপর অবস্থিত। ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, বাধা দেয় নয়, বাধ্য করে, আসতে বাধ্য করে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটা একটা কনফিউশন প্রশ্ন, কনফিউশন করে দেয়। কেন না, গোদাবরী হচ্ছে আয়তনের দিক থেকে গঙ্গা, মানে যে দৈর্ঘ্য এবং সেটা দিক থেকে, এবং পবিত্রতার দিক থেকে গঙ্গা বলা হয় কাবেরীকে। ঠিক আছে, এটা প্রশ্ন, কনফিউশন, চাইলে এখন নাম্বার দিতে বাধ্য সে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। ভারতের শীতলতম স্থানটি হলো লাদাখের দ্রাস, শুধু দ্রাস লিখে দেবে। ভারতের শীতলতম স্থানটি হলো দ্রাস। কর্ণাটকে অম্লবৃষ্টি আম্রবৃষ্টি নামে পরিচিত। কর্ণাটকে অম্লবৃষ্টি আম্রবৃষ্টি নামে পরিচিত। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলে। ধান উৎপাদনে ভারতের রাজ্য উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, টোটাল আয়তনে উত্তরপ্রদেশ যেহেতু বড় রাজ্য, সেখানে প্রচুর ধান উৎপন্ন হয়, অনেক জমি আছে, তাই সেখানে উত্তরপ্রদেশ প্রথম। এবং হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম। টোটাল ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ, এবং হেক্টর প্রতি বললে সেখানে পাঞ্জাব প্রথম। মৌসুমি বিস্ফোরণ দেখা যায় কেরালায়। সকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমে বরদই ছিলা নামে পরিচিত। বর দয়ৈকা ছয় হস্যই লয়াকা। সকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমে বরদই ছিলা নামে পরিচিত। এরপরে প্রশ্ন আছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকালে প্রায় সুস্থ প্রকৃতির হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়, এটা শুষ্ক প্রকৃতির হয়। এরপরে প্রশ্ন আছে, ড্যাশে ভারতের কার্পাস গবেষণাগারটি আছে। উত্তরটা হবে নাগপুর। নাগপুরে ভারতের কার্পাস গবেষণাগারটি আছে। কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত। উত্তরটা হবে জাফরান। জাফরান চাষের জন্য বিখ্যাত। ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয় কোথায়? এটা ঘুসুটিয়ে, বা লিখবে ঘুসুটিতে। ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় ঘুসুটিতে। আর পাটকল বললে হবে, উত্তরটা রিসড়া, হুগলির রিসড়া। সুতাকল ঘুসুটি, পাটকল রিসড়া। আচ্ছা, কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো। এরপরে প্রশ্ন, ভারতের ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানা। উত্তর হবে ভিলাই। নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকৃতি মানে ক্ষুদ্র আকৃতি দানা শস্যকে একসঙ্গে মিলেট বলা হয়। জোয়ার বাজরা রাগি এদেরকে একসঙ্গে বলা হয় মিলেট। তো নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্র আকৃতি দানা শস্যকে একসঙ্গে বলা হয় মিলেট। এরপরে আছে, কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী ব্যাঙ্গালোর নগরকে বলা হয়। রায়পুর বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে। রায়পুর বন্দর, যেটা ছত্তিশগড়ের রাজধানী, তাকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে। ভারতে প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। ভারতের কলকাতা শহরে প্রথম পাতাল রেল চালু হয়। ভারতের প্রথম রেল লাইন চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04% বা শতাংশ। ভারতীয় রেলের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এরপর দেখো আছে প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ। ঠিক আছে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ তোমাদের এই টাইপের প্রশ্ন থাকবে, তো তোমরা এইগুলো একটু দেখে যাবে। লেখা আছে,
পুসাতে কেন্দ্রীয় গম গবেষণাগার রয়েছে? হ্যাঁ, শুদ্ধ। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ না। তাহলে দার্জিলিং কি আর শুষ্ক উষ্ণ জায়গা? কখনোই নয়, তো অশুদ্ধ হবে এটা। বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ, অশুদ্ধ। এ বাবলা এক ধরনের কি না ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, যা মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এল নিনো বছরে ভারতে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, শুদ্ধ। লা নিনাতে কী হয়? প্রচুর বন্যা হয়, এবছর যেমনটা হচ্ছে। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, অশুদ্ধ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে সুন্দরবন, এটা হবে অশুদ্ধ। শুধু পশ্চিমবঙ্গে সুন্দরবন কেন হবে? গোটা টোটাল বাংলাদেশটাও তো আছে, পশ্চিমবঙ্গে একটু কমই আছে, বাংলাদেশে বেশি আছে। তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে সুন্দরবন, এটা অশুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, অশুদ্ধ। উত্তরটা হবে লাদাখ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, উত্তরটা হবে অশুদ্ধ। এটা সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ। আর লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ না, অশুদ্ধ। এটা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এরপরে আছে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। এটা একটা কনফিউশন প্রশ্ন। তো কনফিউশনটা কোথায় না, যদি বলে যে উত্তরপ্রদেশ যদি এক নম্বর হয়ে থাকে তাহলে রাজস্থান কি না, জনসংখ্যার দিক থেকে বড় বললে উত্তরপ্রদেশ এবং আয়তনে বড় বললে রাজস্থান। এটা তোমাদের শিক্ষক মহাশয় যেমনটা বুঝবে তার উপর ডিপেন্ড করে নাম্বার দেবে। ভারতের বৃহত্তম রাজ্য বললে এটা রাজস্থানও করতে পারো, উত্তরপ্রদেশও করতে পারো, কিন্তু পাশে এমনটা লিখে দেবে, তাহলে কাটতে পারবে না। জনসংখ্যায় উত্তরপ্রদেশ, আয়তনে রাজস্থান। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধান বলা হয়, অশুদ্ধ। একে ঝিয়ান বলা হয়। ইন্দিরা খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল, অশুদ্ধ। এটা মেদিনীপুর খাল হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। জৈব পদার্থ সমৃদ্ধ জটিল কৃষ্ণবর্ণের পদার্থকে হিউমাস বলে, এটা অশুদ্ধ। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, শুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, না, কান্দালা হবে। ওকে। কলকাতা বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, অশুদ্ধ। রবার একটি বাগিচা ফসল, শুদ্ধ। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। হ্যাঁ, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড তার দেরাদুন, সেখানে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। এরপরে প্রশ্ন আছে, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, শুদ্ধ। গঙ্গা সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, শুদ্ধ। গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, শুদ্ধ। গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, শুদ্ধ। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়েছে, একদম শুদ্ধ। এটা তোমাদের লং কোশ্চেনেও আসতে পারে যে পেট্রো রসায়ন শিল্পকে শিল্পদানব বলা হয় কেন, তো এটা গেল শুদ্ধ অশুদ্ধ। এরপর আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রশ্ন মান হবে 1, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে তোমাদেরকে দেবে। তো এটাই প্রথমে থাকবে, তারপরে তো ওই মাল্টিপল চয়েস এরকম টাইপের প্রশ্ন সাজানো থাকবে। দেখে নেবে যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? দিল্লি। তোমরা এটাকে পূর্ণ বাক্যে লিখবে যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দিল্লি, এমনটিভাবে লিখবে। আমি এখানে লিখে দিয়েছি লেখা সুবিধার জন্য, বা আমাকে বলতে হবে সেই টাইমটা কমানোর জন্য। তো তোমরা সাজিয়ে লিখবে যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দিল্লি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে K2 বা গডউইন অস্টিন। এর পরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী? উত্তরটা হবে চণ্ডীগড়। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি কোন রাজ্যে অবস্থিত? না, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তার নাম সম্বর এবং সেটা রাজস্থান রাজ্যে অবস্থিত। তাহলে উত্তর কী লাগবে? রাজস্থানের সম্বর। রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশ কী নামে পরিচিত? রোহি। নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? ধোঁয়াধার। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী? কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এটা হবে তামিলনাড়ু। ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা। শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? শিবালিক পর্বত সিন্ধু নদের কাছ থেকে শুরু হয়ে ব্রহ্মপুত্রের নিকটে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য কত? 2400 কিমি দৈর্ঘ্য। ওকে, হয়েছের কাছে একটা পূর্ণচ্ছেদ দেবে। এবং এটা 2400 কিমি দীর্ঘ। এরপরে প্রশ্ন আছে, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? ওড়িশার চিল্কা হ্রদ, যার দৈর্ঘ্য 1165 বর্গ কিমি, চিল্কা। এরপরে প্রশ্ন আছে, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? খারদুংলা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? K2 বা গডউইন অস্টিন। নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? হিমালয়ের সর্বপশ্চিমের এই পর্বতটি সমুদ্রতল থেকে 8126 মিটার উচ্চে পাকিস্তানের গিলগিট বালচিস্তান
অঞ্চলে অবস্থিত। এটি পৃথিবীর নবম উচ্চতম শৃঙ্গ। এখান থেকেই সিন্ধু নদী পার্বত্য অঞ্চল পরিত্যাগ করে পাকিস্তানের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। যদি তোমাকে 1 নম্বরে বলে কোথায় অবস্থিত, তখন তুমি লিখবে এটা যে পাকিস্তানের গিলগিট বালুচিস্তান বা বালতিস্তান এখানে অবস্থিত। অ্যাকচুয়ালি জায়গার নাম বালুচিস্তান, যে যেমন খুশি ডাকে, গিলগিট এবং বালুচিস্তান এই অঞ্চলে অবস্থিত। এরপরে প্রশ্ন আছে, কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? উত্তরটা হবে তাল। সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলন। ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। এর শতাংশ প্রায় 37% অঞ্চল জুড়ে অবস্থিত। সবথেকে বেশি তাহলে কোনটি? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা। ভারতের কোন জায়গায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। উত্তরটা হবে করমণ্ডল। ভারতের কোন জায়গায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তরটা হবে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে প্রশ্ন আছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তরটা হবে গোদাবরী। দৈর্ঘ্য 1465 কিলোমিটার, এই জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এরপরে প্রশ্ন আছে, চিরহরিত অরণ্য অঞ্চলের নাম লিখো। লিখবে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার পর্বতাঞ্চল। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতাঞ্চল, কমাতে লিখবে অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার বৃষ্টিবহুল অঞ্চলে এই অরণ্য দেখা যায়, যেসব অঞ্চলে বৃষ্টি বেশি হয়। এর পরের প্রশ্ন আছে, ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? একদম যদি 1 নম্বরে লিখতে চাও তাহলে তোমরা লিখবে যে ভারতের বনভূমির শতকরা পরিমাণ 21.67%। এই উত্তরটি 21.67%। এরপরে পুরো ডিটেলস জানতে চাইলে এটা প্রতি লিখে দেবে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019 ISFR 2019 অনুসারে 2019 সালে ভারতে মোট বনভূমির বিস্তার 7,12,249 বর্গ কিমি, যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের 32,87,469 বর্গ কিমি সাপেক্ষে প্রায় 21.67%। এবং ভারতের মোট গাছপালার আচ্ছাদনের পরিমাণ 95,027 বর্গ কিমি। ভারতবর্ষে মোট গাছপালা আচ্ছাদনের পরিমাণ 95,027 বর্গ কিমি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সুন্দরবনে। ওকে, তো এরপর আছে, ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। ভারতে মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ক্যাকটাস জাতীয়, এদের জেরোফাইট উদ্ভিদ বলে। কোন ফসলকে সোনালী তন্তু বলে? পাট। পশ্চিমবঙ্গের 2টি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। রিসড়া, শ্রীরামপুর, বালি। দুটো বলেছে, এখানে 3টা লেখা আছে, তোমরা যে কোনো দুটো লিখে দেবে। পশ্চিমবঙ্গের 2টি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম রিসড়া, শ্রীরামপুর, বালি। এরপরে প্রশ্ন আছে, ভারতের উপকূলের স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্র কোনটি? উত্তর হবে বিশাখাপত্তনম। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? গুজরাটের জামনগর। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? ব্যাঙ্গালোর। ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? উত্তর হবে মুম্বাই। একটি কৃষিভিত্তিক ও বনজভিত্তিক শিল্পের উদাহরণ দাও। লিখবে একটি কৃষিভিত্তিক শিল্প কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প। একটি কৃষিভিত্তিক শিল্প কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প। আমি 3টা লিখেছি, তোমরা যে কোনো একটি লিখবে। 3টা জানলেও কোনো প্রবলেম নেই, জানা থাকলে কখনো ক্ষতি হয় না। এবারে বনজ ভিত্তিক শিল্প একটি বলেছে, তো আমি 2টো লিখেছি, তোমরা একটাই লিখবে উত্তরে। কাঠ শিল্প এবং কাগজ শিল্প। এটা হবে কাঠ, কয়াকাঠ ঠ। তো কি লিখবে? একটি কৃষিভিত্তিক শিল্প কার্পাস বয়ন শিল্প ও বনজ ভিত্তিক শিল্প কাঠ শিল্প। এবারে বাকিগুলো এক্সট্রা করে রাখতে পারো। ভারতের মহানগরের সংখ্যা কটি? লিখবে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা 53টি। এরপরে প্রশ্ন আছে, ভারতে একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কান্ডালা। সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? SAIL সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটা হবে দিল্লি। তো এই ছিল তোমাদের ভূগোলের ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের কিছু প্রশ্ন এবং তার সমাধান। যদি ভিডিও কাজে আসে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।